মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা ভালো আছেন। আজকে একটা নিউ রেসিপি শেয়ার করছি। ডিম ভাপিয়ে তরকারি করব। একটা নতুন প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা ভেঙে দেওয়ার পর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ওই চামচটা দিয়েই একটু ডিমটা নেড়ে নিলাম। তারপরে প্লাস্টিকের মুখটা সুতো দিয়ে বেঁধে নেব। প্লাস্টিকের মুখটা খুব টাইট করে বেঁধে দিলাম। তারপরে ভাত যে হচ্ছে ওই ভাতের মধ্যে প্লাস্টিকটা বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেবো। ডুমো ডুমো করে আলু কেটেছি। এখানে মশলার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমে ভেজে নেব। ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না। পরিমাণ মতন আলু ভাজার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ভাতের ঢাকাটা এবারে খুলে ডিম যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম প্লাস্টিকটা বের করে নিচ্ছি। একটা থালাতে জল নিয়েছি, সেই জলের মধ্যে প্লাস্টিকটা বসিয়ে দেবো। যেহেতু প্লাস্টিকটা খুলতে হবে, ঠান্ডা করব, ওই জন্য জলে বসিয়ে দিলাম। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ডিমটা খেতে অসাধারণ লাগে। দেখুন প্লাস্টিকটা খুলেছি, এবারে থালাতে ঢালছি। দেখুন ওপরের দিকটা দেখুন হলুদ, আর পেছনের দিকটা দেখুন সাদা। সাদা অংশটা পেছনে, সামনের অংশটা হলুদ। পিস পিস করে কেটে নিলাম। এরপর হলুদ মাখিয়ে নিচ্ছি। আলু যে কড়াতে ভেজেছিলাম সেই কড়াতে তেল আছে, ওই তেলেতে এবারে ডিমের পিসগুলো ভেজে নেব। ডিমের পিসগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। বন্ধুরা ভাবছেন দূর অমলেট করেই হয়তো ঝোল করে নিলে ভালো লাগে, কিন্তু না, এভাবে করে দেখবেন। অমলেটের টেস্ট আলাদা, এই রেসিপিটা পুরোপুরি টেস্টটা আলাদা। কড়াতে তেল ছিল, আরও তেল দিয়ে তেজপাতা, এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা ভাজার পর মশলা যে করেছিলাম দিয়ে দিলাম। তার সঙ্গে অ্যাড করেছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। টমেটোটা পরেই পেলাম, আগে পাইনি, খুঁজে পেলাম না, ফ্রিজে ছিল। টমেটোটা ওই জন্য পরেই জিরে জিরে করে কেটে দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা আলু। ভাজা আলু মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো।
ঝোলটা ভালোই ফুটছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো ভাজা ডিমের পিসগুলো। আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ডিমটা যেহেতু দিলাম, 2-4 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম কারি পাতা কোচানো ওপরে আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। পুরোপুরি রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই রেসিপিটার সাথে ভাত বা রুটি জমে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।